বড় আকৃতির এই যন্ত্রটির নাম অটো কাটার। মাইক্রোফাইবার গ্রুপের কারখানায় এর ব্যবহারের ফলে 6 জন শ্রমিকের কাজ করছেন একজনই। মনিটরে শুধু কমান্ড দিলেই চাহিদা অনুযায়ী কেটে দিচ্ছে যন্ত্রটি। কারখানার কর্মকর্তারা জানালেন, এমন প্রযুক্তির ব্যবহারে একদিকে কাজ নির্ভুল হচ্ছে, অন্যদিকে অল্প শ্রমিকেই করা যাচ্ছে অধিক কাজ। এই রোবটের মাধ্যমে কাটার ফলে আমরা যে ম্যানুয়াল থেকে এখন পর্যন্ত যে কাটিংটা পাচ্ছি সেটা 5 থেকে 6 গুণ আমাদের। আমরা এই টেকনোলজি ইউজ করার ফলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক হাই হয়ে গেছে এবং আমরা সময় মতো শিপমেন্টটা দিতে পারছি। শুধু একটি যন্ত্র নয়, কারখানা পরিদর্শনে দেখা যায় প্রতিনিয়ত নতুন নতুন মেশিনারি যুক্ত হচ্ছে গার্মেন্টসগুলোতে। নিজেদের উদ্যোগে কিংবা বায়ারদের চাহিদার কারণে আধুনিক যন্ত্রপাতি যুক্ত করতে হচ্ছে মালিকদের। অটোমেশনেও আমরা এখন বলা যায় যে প্রায় 60 or 70% অটোমেটেড আমরা হয়েছি। আরও আমাদের অনেক কিছু করার বাকি আছে, আমাদের করতে হবে। আন্তর্জাতিকভাবে নিউ ইনভেনশনের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন বাড়াতে এটা আশীর্বাদ হলেও এতে নতুন চাকরির সুযোগ কমে আসছে। 7-8-10 বছর ধরে আমরা বলছি যে 40 লক্ষ লোক কাজ করে। উৎপাদন কিন্তু 14 বিলিয়ন থেকে 30 বিলিয়ন হয়েছে, কিন্তু লোক সংখ্যা কিন্তু বাড়ে নাই, হয়তো কমেছে। যদি জনগণকে উচ্চ শিক্ষিত, জনগণকে হাইটেকে পরিণত করা যায়, তাহলে এটা থেকে বের হয়ে আসা সম্ভব। বিজিএমই এর হিসেবে 2010 সালে শ্রমিক সংখ্যা ছিল 40 লাখ। 2017 সালেও সংখ্যাটি একই রয়েছে, তবে রপ্তানি আয় বেড়ে হয়েছে প্রায় 2.5 গুণ। নতুন নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে, আবার নতুন অন্য সেক্টরও কিন্তু এগিয়ে আসবে। যেমন আমাদের এখানে ফুটওয়্যার ইন্ডাস্ট্রির একটা সম্ভাবনা আছে, ফার্মাসিউটিক্যালসের সম্ভাবনা আছে, জুট ইন্ডাস্ট্রিজের সম্ভাবনা আছে, অ্যাগ্রোবেজের সম্ভাবনা আছে, আইটির সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে চাকরি হারানোর সম্ভাবনা খুব কম। এখনো কোনো কারখানাতেই এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেনি বলেও জানান তিনি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের পোশাক খাত। প্রতিনিয়ত বাড়ছে প্রযুক্তির ব্যবহার, কমে যাচ্ছে শ্রমিকের চাহিদা। তবে বিশেষজ্ঞরা বলছেন, যাতে করে একজন শ্রমিকেরও চাকরি হারাতে না হয়, সেই বিষয়টির দিকে এখনই নজর দিতে হবে, তৈরি করতে হবে নতুন কোনো পরিকল্পনা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।